কিয়ামতের মাঠে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ন্যায় বিচারকরা কোথায় রে? আয় আয় আয়। আমি রব্বুল আলামিন কোরআন মাপকাঠি হিসাবে দুনিয়াতে নাজিল করেছিলাম। এই কোরআনের উপরে তোরা নির্ভরশীল ওই ন্যায় বিচার করেছিলি। তোদেরকে আমি রব্বুল আলামিন অপমানিত করব না। অপমান করা আমার সাজে না। তোরা হলো আমার বিবি বান্দা। আয় আয় আয়, আমার কাছে তোরা চলে আয়, দেরি করিস না। আমি রব্বুল আলামিন তোদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিলাম। ন্যায় বিচারকদের এত সম্মান, এত ইজ্জত হবে কিয়ামতের মাঠে। এদের কোনো সুপারিশ লাগবে না, বিনা সুপারিশে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, 500 রহমতের ফেরেশতা মালাকুল মউত আজরাইলের সাথে পাঠায় দেওয়া। এসে তারা অফার দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। এখানে বুঝার কিছু আছে। চিন্তা আর ভয়, চিন্তাটা দুনিয়ার চিন্তা, আর ভয়টা সামনের জগতের ভয়। যেমন ছেলে বড় হয়ে গেছে, মেয়েটা বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া না দিয়ে আমি চলে যাচ্ছি, আমাকে মালাকুল মউত নিতে আসছে। এই যে পিছনের একটা চিন্তা, দুনিয়ার চিন্তা, আমার এই জমি জমা ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ের কেমনে বিয়ে শাদী হবে না হবে, কে দেখবে না দেখবে, আল্লাহ কয় এই টেনশন তোমার করতে হবে না, পিছনের টেনশন তোমার করতে হবে না। টেনশনের সমস্ত ভার, সমস্ত দায়িত্ব মহান আল্লাহ কবুল করে দিয়েছে। ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। ভয় কোন জায়গা? ভয় হলো কবরে, হাসরে, মিজানে পৌঁছিরাতে। কবরটা আমার জান্নাতের হবে নাকি জাহান্নামের হবে, ভয় আছে না নাই? ভয় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি বান্দাদেরকে ডাক দিয়া বলেন, আরে ঈমানদারের দল, কোনো ভয় করবা না, কোনো টেনশন করবা না। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে আমার বান্দা, তোমার দুনিয়ার কোনো টেনশন করতে হবে না। ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছি, পরকালের জগতে তুমি পা রাখবা। এতে তোমার টেনশন নাই। ছেলে বিয়ে করে নাই, মেয়ে বিয়ে দিতে পারো নাই, এর কোনো টেনশন নাই। কারণ কি? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করাইছো। মহান রাব্বুল আলামিন তোমার উপরে রাজি এবং খুশি থাকার কারণে তোমার পরিবার পরিজনের দায়িত্ব মহান আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কবরের চিন্তা করবা না, কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালিত হয়, আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর দেওয়া যত ফরজিয়াত আছে ফরজগুলো মেনে চলে, মেনে চলার কারণে মহান রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সুসংবাদ জানায়া দেয়, তোমার কোনো ভয় নাই। সামনে কবর, কবরের ভয় তোমার করতে হবে না। কারণ কি? আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি আছি। এরে আমার বান্দা যাও, আমি রাব্বুল আলামিন ওই কবরকে তোমার জন্য আরামের সুব্যবস্থা করে রেখেছি। বান্দাকে কবরে নিয়ে যাওয়া হয়, রাখা হয় যখন কবরে, কবর থেকে রাখার পর এইবার যখন মাটি দিয়ে 40 কদম আসতে না আসতে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে পাঠিয়ে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে,
কে গো তোমরা, তোমাদের পরিচয় দাও। আল্লাহর এই বান্দার কবরে তোমরা আগমন করছো, কিসের জন্য করছো? তোমাদের পরিচয় তুলে ধরো। তোমরা কে গো, কিসের জন্য এই বান্দার কবরে এসেছো? ফেরেশতা ডাক দিয়া বলে, তোমাদের পরিচয় কি? তোমাদের পরিচয় কি রে? আল্লাহর রাসূলের একটা হাদিস দ্বারা বোঝা যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর হাবিব বলেন, মাইয়াতকে যখন কবরের ভিতরে রেখে মাটি দিয়ে চলে আসা হয়, জীবনে যে উনি দুনিয়াতে থাকা অবস্থায় 4টি আমল করেছিল, ওই 4টি আমলকে রব্বুল আলামিন তার কবরের বন্ধু হিসাবে তার কবরে পাঠায়া দেয়। আরো চিল্লায় বলতে হবে সুবহান। কবরের সাথী বন্ধু হবে কয়টি জিনিস? মাত্র 3-4 জনে কই, 4টি ঘুমায় নাকি? কয়জনে? চিল্লায় বলেন, সাথী হবে কয়জন? 4 জন। মাইয়াত শুইছে, শোয়ার পরে আল্লাহ রাসূল বলেন, এই যে কথা বলতেছে কবর থেকে, ফেরেশতাদের সাথে কথা বলতেছে, কে গো তোমরা, এর জন্য এই বেটার কবরে আইসো, এই বিডির কবরে কে লেগে আইসো? এখন ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেল, কি রে আমাগুলোকে কথা কয়, তোর তো সাহস কম না, তোর আকার আরে। এবার বলতেছে, আল্লাহ রাসূল বলেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে রেখে যখন চলে আসা হয়, তখন যা আল কুরআন ইনদা রাসিহি, কোরআনে কারীম যাইয়া মাথার কাছে দাঁড়িয়ে যায়। মাথার কাছে যখন কোরআনে কারীম দাঁড়ায়া গেছেন, কেমনে দাঁড়াইছে রে? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একটা আকার আকৃতি দান করবেন, একটা আলো, একটা আলোক রশ্মি, এত সুন্দর আলো। কোরআনকে এই জন্য বলা হয় নূর, কোরআনে কারীমকে বলা হয়েছে নূর। কোরআনে কারীম হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে একটা নূর বানায়া দিবে, আলো বানায়া দিবে। যেই অন্ধকার কবর, যার জানালা নাই, দরজা নাই, কোনো কিচ্ছু নাই, বাতাস ঢোকার কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দুনিয়াতে কোরআনকে গলার মালা বানিয়ে নিয়েছিল। ইন্তিকালের পর আর কোরআন তেলাওয়াতের সুযোগ নাই। কোরআন ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা কোথায়, যার সারা শব্দ আমি কোরআন পাচ্ছি না। আল্লাহ ডাক দিয়া বলে, কোরআন রে, তোমাকে যেই প্রতিদিন আমার বান্দা তেলাওয়াত করত, বান্দি তেলাওয়াত করত, হায়াতে তৈবা শেষ হয়ে গেছে, আমি রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে পরকালের জগতে নিয়ে এসেছি। কোরআন ডাক দিয়ে বলে, এই পরওয়ারদিগার, আমাকে দুনিয়াতে তোমার বান্দা বান্দি দুনিয়াতে গলার মালা বানিয়ে নিয়েছিল। আমাকে আল্লাহ, যেই লোক দুনিয়াতে, যেই মহিলাটা দুনিয়াতে আমাকে গলার মালা বানিয়ে নিয়েছিল, আমি দুনিয়াতে থাকবো না, আমাকে একটা আকার আকৃতি প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে একটা আকার আকৃতি, সুন্দর একটা সুশ্রী আকৃতি দিয়ে কোরআনকে রাব্বুল আলামিন ওই মাইয়াতের মাথার কাছে দাঁড় করায়া দেয়। মাথার কাছে দাঁড়াইছে কোরআন শরীফ। কোরআন শরীফ বন্ধু হয়ে গেছে আপনার কবরের বন্ধু। 1 নাম্বার বন্ধু কোরআন, 1 নাম্বার বন্ধুকে কোরআন দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, বাবাজিরা আমার, আসসালাতু আইয়ামিনিহি, নামাজ দায়া ডান পাশে দাঁড়ায়া গেছে। ওয়াসিয়াম ওয়ান শিমালিহি, রমজান মাসের রোজা বাম পাশে দাঁড়িয়ে গেছে। ওয়াসাইরুল হাসানাতি ইলা রিজলাইহি, রাওয়াহু তাহাবি। আমার ভাইরা, এই যে আজকে মাহফিলে দান করলেন, মসজিদে দান করলেন, এই সমস্ত দান অনুদানকে আল্লাহ পাক একত্রিত করে মাইয়াতের পার কাছে দাঁড় করায়া দিবে। 4 জন লোক, ওই যে ফেরেশতা, আগত ফেরেশতা, তাদের সাথে বহস করবে, তাদের সাথে কথা বলবে। রে আল্লাহর প্রেরিত ফেরেশতারা, কি প্রশ্ন করবা তুমি এই আল্লাহর বান্দাকে? এখন যখন প্রশ্ন করা হয়, প্রশ্ন করতে দেরি, তো এই 4 জন বন্ধু কোরআনে কারীম, নামাজ, রোজা এবং আপনার সদকা, সব এই 4টা জিনিসের আপনার সব প্রশ্নের উত্তর এই 4 বন্ধু দিয়া দেয়। তাহলে হাদিস দ্বারা আমাদের জীবনের পাথেয়, এই 4টি জিনিসকে আমাদের জীবনের পাথেয় বানাতে হবে। 1 নম্বরে কোরআন। সবাই বলেন, 1 নম্বরে কি? কোরআন। 2 নম্বরে নামাজ, 2 নম্বরে, 3 নম্বরে রোজা, 2 নম্বরে কি?
আসাইরুল হাসানাতি লা রিজলাইহি রাওয়াহু তাহাবি। আল্লাহর হাবিব বলেন, যত জায়গা দান দক্ষিণা করবা, সৎ সমানে সৎকা করবা, এই সকল দানগুলোকে রব্বুল আলামিন একত্রিত করিয়া পার কাছে দাঁড় করাইয়া দিবে। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা জান্নাতে প্রবেশ না হবে, ততদিন পর্যন্ত এই চারজন বন্ধু কবর থেকে সরবে না। টার্গেট আমাদের জান্নাত। টার্গেট আমাদের কি? জান্নাত। জান্নাতে যেতে হবে। এই চারটি আমল যদি করা যায় তো আমাদের অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে সেই টার্গেট নামক জান্নাতের বাসিন্দা বানায় দিবে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কষ্ট হইতেছে? কি কষ্ট হইতেছে? পেশাব টেশাবের কোনো ছুটি হবে না। এর ছুটি চুপ করে বইতে হইব। কেউ যাব না ইনশাল্লাহ। মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ আসি তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চার্জ দিলাম, দিই শক্তি আসেনি, আসে ভালোই আছে। সম্মানিত ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম বলেন, মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে বলেন, 10 শ্রেণীতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের উম্মতেরা উঠবে। 10 ভাবে উঠবে। কারো সম্মান বেশি হবে, কারো সম্মান কম হবে, কারো সম্মান একেবারে অবস্থা বড় নাজুক অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সমস্ত উম্মতেরা কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। আমার ভাইরা, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এই সময়ের ভিতর দিয়ে রে বাবা আমার ভাইরা, 6 শ্রেণীর মানুষ এমন সম্মানিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 50,000 বছর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, সবারই না, কিন্তু ভিআইপি কিছু মেহমান আছে যাদের সম্মান ইজ্জত হাসরের মাঠেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, তোমাদের কোনো হিসাব লাগবে না, তোমরা আমার খাস মেহমান, তোমরা আমার খাস বান্দা। এই আমার বান্দারা, যাও, ওই যে তোমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি, তোমরা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ঢুকে প্রবেশ করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 6 শ্রেণীর ভিতরে আমাদের থাকতে হইব, দরকার ঠিক না? ভাইরা আমার, قال رسول الله صلى الله عليه وسلم 6 نفر يدخلون الجنة قبل شفاعتي। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা কোনো সুপারিশ লাগবে না, আমার সুপারিশের আগে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবে। 1 নাম্বার রে, আল্লাহর হাবিব বলেন, আল আমিরুল আদিল, ন্যায় বিচারকরা। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ন্যায় বিচারকরা কোথায় রে? আয় আয় আয়। আমি রব্বুল আলামিন কোরআন মাপকাঠি হিসাবে দুনিয়াতে নাজিল করেছিলাম। এই কোরআনের উপরে তোরা নির্ভরশীল ওই ন্যায় বিচার করেছিলি, তোদেরকে আমি রব্বুল আলামিন অপমানিত করব না। অপমান করা আমার সাজে না। তোরা হলো আমার বিবি বান্দা। আয় আয় আয়, আমার কাছে তোরা চলে আয়, দেরি করিস না। আমি রব্বুল আলামিন তোদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিলাম। ন্যায় বিচারকদের এত সম্মান, এত ইজ্জত হবে কিয়ামতের মাঠে, এদের কোনো সুপারিশ লাগবে না। বিনা সুপারিশে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে।